শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ভিন্ন খাতে নিতে সরকার অপকৌশলের আশ্রয় নিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দলের অপর স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ন্যায্য দাবিতে নিরীহ শিক্ষার্থীরা আন্দোলন করলেও সরকার এই আন্দোলন দমাতে নিপীড়নমূলক মামলা দায়ের করেছে। রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির দুই সিনিয়র নেতা। বিস্তারিত গাউসুল আজম বিপুর রিপোর্টে। বিকেলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে গণ অধিকার পরিষদের একাংশের সাথে বৈঠক করেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠক শেষে বিএনপির এই নেতা দাবি করেন, সরকার দখলদারদের টিকিয়ে রাখতে কোটা ব্যবস্থার পক্ষে অবস্থান নিয়েছে। একটা যে ন্যায্য যে আন্দোলনে এবং শান্তিপূর্ণ আন্দোলন, ন্যায্য শান্তিপূর্ণ আন্দোলনের একটা গণতান্ত্রিক অধিকার হিসেবে তারা যে প্রতিবাদ করেছিল তার উপর আক্রমণ করা হয়েছে, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তার প্রতিবাদ জানাচ্ছি আমরা। দলীয় বিবেচনার মাধ্যমে আরেকটা শ্রেণী গেল, একটা হচ্ছে হাইয়েস্ট বিডাররা দখল করলো, আরেকটা হচ্ছে দলীয়, আর হচ্ছে কোটা ব্যবস্থার মাধ্যমে। এর আগে সকালে ঢাকা মহানগর বিএনপির নেতাদের সাথে নিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন, দেশের সব যৌক্তিক আন্দোলনের সাথে একমত পোষণ করে বিএনপি। কোটা সংস্কার আন্দোলন যারা করছে তাদের দাবি ন্যায্য বলেও মন্তব্য করেন তিনি। এই কোটা সংস্কার আন্দোলন যারা করছে তাদের দাবি দেওয়া ন্যায্য, সুতরাং বিএনপি এর সঙ্গে আছে এই কথা বলে আসল বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এটা তাদের একটা অপপ্রয়াস, অপকৌশল এই আন্দোলনকে অন্যদিকে ধাবিত করার জন্য। মির্জা আব্বাস বলেন, চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়েও সরকার ষড়যন্ত্র করছে। এই সরকার ক্ষমতায় থাকলে মানুষের কোনো অধিকারই প্রতিষ্ঠিত হবে না বলেও মন্তব্য করেন তিনি। গাউসুল আজম বিপু, জিটিভি নিউজ, ঢাকা।